হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কমলিকা হোম কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চটজলদি লেমন রাইসের রেসিপি। একঘেয়ে ভাত খেতে যদি ভালো না লাগে তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। তাহলে আসুন দেখে নিই কীভাবে বানাবেন একদম ঝরঝরে লেমন রাইস। এর জন্য লাগবে 1 চামচ সর্ষে, শুকনো লঙ্কা, 1 চামচ ছোলার ডাল, 1 চামচ বিউলির ডাল, বড় চামচের 1.5 চামচ নর্মাল বাদাম, 1.5 চামচ কাজু বাদাম, 8 থেকে 10টা কারি পাতা, স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, বড় চামচের 2 চামচ লেবুর রস, 2 চামচ অলিভ অয়েল, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন। আর আমার কাছে 1.5 কাপ বাসমতি চালের ভাত তৈরি করা ছিল। প্রথমে তেলটা গরম হতে দিয়ে সর্ষে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দেব। এরপরে বিউলির ডাল আর ছোলার ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন হালকা রঙটা চেঞ্জ হতে শুরু করবে ওই অবস্থায় এসে বাদাম আর কাজু বাদাম এই দুটো জিনিস দিয়ে ভাজতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ডালগুলো ভালোই লাল হয়ে গেছে আর বাদামগুলো হয়ে এসছে। এরপর কারি পাতাগুলো দিয়ে দেবো। কারি পাতাটা আগে দেবেন না, আগে দিলে কারি পাতাগুলো লাল হয়ে যাবে বাদাম ভাজার সাথে সাথে, সেই জন্য যাতে স্মেলটা থাকে সেই জন্য পরে দিলাম। আর নুন আর হলুদটাও দিয়ে দিলাম। যখন নুন আর হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে, মানে ভালো মতো মশলাটা রান্না হয়ে যাবে, তখন আমরা রান্না করে রাখা ভাতটা এর মধ্যে দিয়ে দেবো। যখন ভাতটা মশলার সাথে ভালো মতো মেশানো হয়ে যাবে এই অবস্থায় এসে লেবুর রসটা আমরা দিয়ে দেব। লেবুর রসটা একদম শেষে দিয়ে জাস্ট ভাতটার সাথে মিশিয়েই এটা নামিয়ে নিতে হয়, বেশিক্ষণ রাখা যাবে না। এভাবেই খুব সহজে বাড়িতে বসেই এরকম একটা লেমন রাইস আপনারা বানিয়ে ফেলতে পারেন। এটা টিফিনেও দিতে পারেন, লাঞ্চ বক্সে খুব ভালো লাগে খেতে। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।